আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা দেখব সিএসএস সিলেক্টর। আমরা এইচটিএমএল এলিমেন্টের উপরে সিএসএস এর বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করব। তো এইচটিএমএল এলিমেন্টটা কি আমাদের তো সিলেক্ট করতে হবে। আমরা নির্দিষ্ট একটা এলিমেন্ট আমরা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমাদের সিএসএস এলিমেন্ট সিলেক্টরগুলো জানা অত্যন্ত জরুরি। সিলেক্টর আসলে কি? CSS selector are used to find the HTML element you want to style। অর্থাৎ HTML এর যে এলিমেন্ট আমরা স্টাইল করতে চাই সেটাকে খুঁজে বের করাই হলো CSS selector। এখানে we can provide divided CSS selector into 5 categories। আমরা CSS সিলেক্টর গুলোকে 5 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট, সিম্পল সিলেক্টর। এই সিলেক্টরের মধ্যে আমাদের যেইগুলো আছে সিম্পলি, যেটা এলিমেন্টের নেম, ক্লাস অথবা আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। দেন আমাদের কম্বিনেটর সিলেক্টর। এই সিলেক্টরে আমরা সিএসএসটাকে এলিমেন্টটাকে সিলেক্ট করতে পারি, বাট এটাকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করতে পারি, স্পেসিফিক রিলেশন অনুযায়ী এটা সিলেক্ট করতে পারি। যে এটা চাইল্ড, এটা আমরা যখন করব তখন আপনারা ভালোভাবে বুঝবেন। দেন আমাদের সুডো ক্লাস সিলেক্টর। এটা একটা আমাদের সিলেক্টর আছে, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সুডো এলিমেন্ট সিলেক্টর এবং সর্বশেষ যেটা এটা অ্যাট্রিবিউট সিলেক্টর। আমরা বিভিন্ন এলিমেন্টের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি। এই অ্যাট্রিবিউট কিভাবে সিলেক্ট করে ওই এলিমেন্টে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। আজকে যেটা দেখব সেটা হলো সিম্পল সিলেক্টর। যেটা সিম্পল সিলেক্টরের মধ্যে আমাদের যেটা আছে সেটা হলো এলিমেন্ট সিলেক্টর। এই এলিমেন্টটা কিভাবে সিলেক্ট করে এটা সিম্পলি দেখা যায়। দেখুন, এই অ্যাঙ্কর একটা ট্যাগ আমরা এইচটিএমএল এ ইউজ করছি, এখানে এ লিখে এটাকে সিলেক্ট করছি। দেন আমরা আইডি কিভাবে সিলেক্ট করে, এখানে দেখুন এই আইডি সম্পর্কে আপনাদের প্রিভিয়াসলি কিছুটা হলেও ধারণা আছে যে আইডিটি কিভাবে সিলেক্ট করে হ্যাশ দিয়ে আইডি নেমটা লিখতে হবে। আমাদের ক্লাস সিলেক্টর একবারে সেম আইডির মতোই। দেন আমাদের ইউনিভার্সাল সিলেক্টর, এটা হলো এই স্ট্যাটিক সাইন দিয়ে, অর্থাৎ আমাদের এই স্ট্যাটিক সাইনটা দিয়ে যদি সিলেক্ট করি তাহলে এভরি এলিমেন্ট সিলেক্ট হবে, এভরি এলিমেন্টের জন্য এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। দেন সর্বশেষ যেটা সেটা হলো গ্রুপিং সিলেক্টর। এটা আমরা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা আমরা কাজ করছি। এই সিম্পলি এই কয়টা ধাপ আজকে আমরা আলোচনা করব, প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল করে আমরা কাজে বিশ্বাসী, থিওরিতে বিশ্বাসী ঠিক আছে, বাট থিওরির পাশাপাশি যদি আমরা কাজ করি তাহলে ওই নলেজটা আমাদের পরিপূর্ণ একটা নলেজ হবে। তো চলুন আমরা ভিএস কোডে চলে যাই। তো প্রিভিয়াস ভিডিওতে আপনারা অবশ্যই জানেন যে আমরা এই লার্ন সিএসএস এই ডিরেক্টরির মধ্যে কাজ করি। তো এখান থেকে আমরা বাশ ওপেন করব, গিট বাশ ওপেন করব। আপনাদের অবশ্যই দেখা যাচ্ছে হলো টার্মিনালটা, আমি গিট বাশ ওপেন করছি। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট আমাদের ব্রাঞ্চের নামটা চেঞ্জ করতে হবে। এটা হলো গিট চেকআউট -b। আমাদের এটা 2 নম্বর টিউটোরিয়াল সিএসএস সিরিজের, সেটা হলো 2 নম্বরটা সিএসএস সিম্পল সিলেক্টর। এটা সিম্পল সিলেক্টর। আমাদের এই নামটার মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, হোয়াইট স্পেস দিলে আমাদের ক্লাসটা হবে না, সরি ব্রাঞ্চটা হবে না। দেন আমি এন্টার দিলাম। দেখুন এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে গেছে।
আমাদের যেটা এখন করতে হবে সেটা ভিএস কোডে আমাদের এই ফাইলটা, এই ডিরেক্টরিটা ওপেন করতে হবে। এখানে লক্ষ্য করুন আমি কিছু টেক্সট লিখে রেখেছি, কিছু প্যারাগ্রাফ লিখে রেখেছি। এটা আমরা দেখব এটা কিরকম দেখায়। আমরা গো লাইভে চলে যাই। দেখুন আমরা এই কাজ করছি। কয়টা প্যারাগ্রাফ আমাদের এখানে? 5টা। আমাদের যেটা করতে হবে, আমরা ফার্স্ট যেটা কাজ করব সেটা হলো সিম্পল যে এলিমেন্ট সিলেক্ট করা, সেটা আমরা দেখব। তো সিম্পল এলিমেন্ট সিলেক্ট করাটা আমরা দেখব। আমরা কি করব, একটা ট্যাগের নাম ধরে সিলেক্ট করব। আমাদের এইখানে দেখুন লিঙ্ক আপ করা আছে, প্রিভিয়াস পর্বে আমরা এটা লিঙ্ক আপ করেছি। তো যাই হোক, এটা আমরা এখানে ক্লিক করব, করে আমরা কি করব, পি ট্যাগটাকে ধরব, ধরে এর কালার বা ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ, ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েট বোল্ড। আমরা এটা সেভ করব না, আগে দেখি আমাদের কি অবস্থা। দেখুন আমাদের এই অবস্থায় দেখাচ্ছে। আমরা এটা একটু সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে আমাদের টেক্সটগুলো দেখি একদম মোটা মোটা দেখাচ্ছে, বোল্ড হয়ে গেছে। আমরা এর ফন্ট সাইজটা দেখলাম, দেখার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু এই সেম স্টাইল কিন্তু পেয়ে গেছি। তো আমরা এটাই হলো আমাদের সিম্পল সিলেক্টর, যেই কোনো এলিমেন্টের নাম ধরে এলিমেন্ট সিলেক্টর, এটা হলো এলিমেন্ট সিলেক্টর। এখন আমাদের যেটা করতে হবে সেটা দেখবো এবার আইডি সিলেক্টর। আমরা চাচ্ছি না যে আমাদের নির্দিষ্ট আমাদের এই প্রত্যেকটা প্যারাগ্রাফ এইভাবে সেট হোক। আমরা চাচ্ছি না যে আমার এই প্যারাগ্রাফটা এটা এইভাবে সেট হোক, এটা অন্য আলাদা আর একটা স্টাইল ইউজ করে এটা অন্য আর একটা স্টাইল দিব। তো চলুন আমি যেটা কাজ করব সেটা হলো, এটা না চাইলে এটাকে আলাদা করতে হবে এদের থেকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, একটা আইডি দিতে পারি। আইডি দিতে পারি, এটা CSS সিলেক্ট নামে একটা আইডি ইউজ করলাম। তো এই আইডিটাকে আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আইডি কিভাবে সিলেক্ট করতে হয় আমরা দেখেছিলাম, CSS একটা হ্যাশ দিয়ে আইডি সিলেক্ট। ওকে, এটাকে বললাম এটার যে ফন্ট ওয়েট এটা বোল্ড না, এটা বোল্ড হবে না, এটা সিম্পলি হবে যেটা নরমাল। তো দেখুন আমাদের এটা আইডি লিখতে হবে। আইডি লিখে দিলাম। আইডি আমরা এটা সেভ করব। সেভ করার পরে এখানে দেখুন আইডি সিলেক্ট দিয়ে আমি লিখলাম নরমাল। নরমাল লেখার সাথে সাথে এখানে আউটপুটে দেখুন অন্যান্য সবগুলো টেক্সট প্যারাগ্রাফ সেইগুলো বোল্ড আছে, কারণ আমি সবগুলো প্যারাগ্রাফকে সিলেক্ট করছিলাম যে সবগুলো প্যারাগ্রাফ বোল্ড হোক। এটাকে আমি নরমাল করে নিলাম। এখন আমি এটার আরও স্টাইল দিতে পারি। ফন্ট সাইজ লার্জ দিতে পারি, বা এখান থেকে লিখে দিতে পারি যে আমাদের এটা 20 পিক্সেল হবে। আমি সিলেক্ট করার দেখুন 20 পিক্সেল তো বেশি একটা বোঝা যাচ্ছে না, আমি এখানে 30 পিক্সেল করে দিলাম। দেখুন এই ফন্টটা কিন্তু বড় হয়েছে, অন্যান্য গুলো কিন্তু হয়নি। এখন এটা হলো আমাদের আইডি সিলেক্টর। এখন আমাদের যেটা দেখতে হবে ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টরে যেটা আমি করব, আমাদের আপনারা জানেন যে একই ক্লাস বিভিন্ন এলিমেন্টের মধ্যে ইউজ করা যায়, একই আইডি কিন্তু একটার মধ্যে ইউজ করা যায়। আইডি সিএসএস এর বেলা ইউজ করলে কাজ করবে, বাট আইডি পরবর্তীতে অনেক প্রবলেম করবে। তো আমি যেটা চাচ্ছি এখানে ক্লাস লিখে নিই। ক্লাস লিখে বিজি বা বিজি কালার না, শুধু কালার লিখলাম, কালার লিখলাম, এটাতেও কালার, ক্লাস এটাতেও কালার। ওকে, দুইটা প্যারাগ্রাফের জন্য কালার ক্লাসটা দিলাম। তো এখান থেকে আমি কালার ক্লাসটা ক্লাস কিভাবে সিলেক্ট করব, ডট দিয়ে ক্লাসের নামটা দিব কালার।
ক্লাসের নামই দিলাম আমি কালার। এটাকে আমরা ফন্ট ওয়েট আমরা নরমাল করব, নরমাল করলাম ফন্ট ওয়েট। দেখি আমাদের নরমাল আগে হয়েছে কিনা। দেখুন ফন্ট ওয়েটটা কিন্তু আমার বোল্ড নাই, এটাতে এবং এটাতে দুইটাতে আমি অ্যাপ্লাই করেছি, ক্লাসটা নরমাল হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, কালার কালার গ্রিন, গ্রিন বা অ্যাকোয়া দিতে পারি। অ্যাকোয়া কালারটা এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাবে না, গ্রিনই দিলাম। ওকে, দেখেন এখানে সুন্দরভাবে আমার কালারটা এখানে গ্রিন আসছে। আপনাদের এখানে গ্রিনটা এরকম আসতেও নাও পারে। আমি সিএসএস কালার এলিমেন্টের জন্য কালার হাইলাইটস নামে একটা এক্সটেনশন ব্যবহার করছি, এইগুলো নিয়ে আপনাদের পরবর্তীতে আলোচনা করব। আগে আপনারা বিষয়গুলো শিখেন। এটা দেখুন এখানে কিন্তু কালারটা কিন্তু দেখা যাচ্ছে, আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করবেন যে এটা কালো কালার, এটা কালো, বাট এটা কিন্তু গ্রিন হয়ে আছে। তা আপনারা চাইলে এখান থেকে কালার এই বক্সে ক্লিক করে কালারটা আরো একটু ডিপ করতে পারেন, বা আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। এইখান থেকে এইভাবে কালারটা চেঞ্জ করতে পারেন, যেটাই হোক, যে কোটে আসুক আমরা কালার ওটা করে দিছি। দেখুন এইখানে সেক্ষেত্রে এইটা কালার কিন্তু আলাদা হয়ে গেছে। এটা হলো আমাদের সিএসএস ক্লাস সিলেক্টর। এখানে দেখুন এখন আমাদের আর একটা জিনিস খেয়াল করুন। আর এ পর্যায়ে আমরা যেটা করব সেটা হলো ইউনিভার্সাল সিলেক্টর। আমি ইউনিভার্সাল সিলেক্টর সম্পর্কে বলেছিলাম যে আপনাদের ইউনিভার্সাল সিলেক্টর মানেই সব কিছু একসাথে সিলেক্ট হবে, সব এলিমেন্ট, যত এলিমেন্ট আছে সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট হবে ইউনিভার্সাল। সেটা হলো হতে পারে বডি, হতে পারে হলো এইচটিএমএল মূল ট্যাগ, হতে পারে প্যারাগ্রাফ, সব যত এলিমেন্ট আছে সবগুলো ইউনিভার্সালে একসাথে সিলেক্ট করতে হবে। ইউনিভার্সাল সিলেক্টর মূলত একদম উপরে থাকে। এটাকে আমরা কাজ করি, এটা সিলেক্ট করার আগে আমরা একটু দেখে নিই আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। এইখানে দেখুন একটু ফাঁকা ফাঁকা আছে, এখান থেকে ফাঁকা আছে, উপরে ফাঁকা আছে। তা আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে একটা কাজ করি, মার্জিন 0। আমাদের যদি ডিফল্ট ব্রাউজারে মার্জিন থেকে থাকে সেটা 0 করে দাও, প্যাডিং 0 এটা 0 করে দাও। তো আমি সেভ করলাম, ফাইলটা সেভ করার সাথে সাথে দেখুন আমাদের যে ডিফল্ট মার্জিনগুলো ছিল এইগুলো কিন্তু চলে গেছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা এলিমেন্টের উপরেই কিন্তু এই সিএসএসটা অ্যাপ্লাই হয়েছে। এটা হলো আমাদের ইউনিভার্সাল সিলেক্টর। দেন এই পর্যায়ে আমরা দেখব গ্রুপ সিলেক্টর। গ্রুপ সিলেক্টর বলতে আমরা যেটা বুঝি, গ্রুপ বলতে বুঝি আমরা একসাথে অনেকগুলো। এইখানে আমাদের শুধু এখানে প্যারাগ্রাফই আছে। আমি কাজ করি এখানে দু একটা হেডার লিখি, সিএসএস টিউটোরিয়াল। এখানে একটা লিংক দিতে পারি বা বাটন দিতে পারি, ক্লিক মি, আমাকে ক্লিক করো। তারপর এখানে একটা লিংক দিতে পারি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এখানে লিংকটা স্টপ করে দিই, গো টু গুগল। ওকে, গুগলে যাও বলে একটা দিয়ে দিলাম। এইখানে এটা আমরা সেভ করার সাথে সাথে দেখুন এইটা হলো একটা হয়েছে। এটা ডিফল্ট যেটা আমরা হলো এই যে আমরা হেডিংটা লিখছি, এই ডিফল্ট ভাবে এটা কিন্তু বোল্ড থাকে। এই হেডিং এর কাজ, হেডিংটা ডিফল্ট ভাবে আমাদের বোল্ড থাকে, তো সেই বোল্ডটাই আসছে এখানে। আমাদের সিএসএস কোনো ইফেক্ট এটার উপর পড়েনি, আর এটার উপর সিএসএস এর ইফেক্ট আছে। এখানে দেখুন একটা বাটন আছে এবং গুগল নামে একটা একটা লিংক আছে। তো আমাদের যেটা করতে হবে, গ্রুপ সিলেক্ট করব কিভাবে। আমরা এখানে দেখেন H1 প্যারাগ্রাফ। আচ্ছা, আমরা এই প্যারাগ্রাফে একটা ক্লাসও দিতে পারি। আচ্ছা,
আচ্ছা একটু পরে দেই, আগে গ্রুপ সিলেক্টরটা দেখে নিই। গ্রুপ সিলেক্টরটা হলো আমি একই সাথে H2 তে H2 না 1 দিলাম, H2, হ্যাঁ H2 রে দিব, দেন বিউড বাটন রে দিব, অ্যাঙ্কর ট্যাগ রে দিব। কি করব, এটাতে বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন। আপনারা আবার মন খারাপ করেন না, আমি শুধু গ্রিন গ্রিন করি, গ্রিন কালারটাই পছন্দ বেশি, এই হিসেবে আপনারা আপনাদের মতো করতে পারেন। তো গ্রিন দিলাম না, গ্রিন ইয়েলো দিলাম। তো এটা দেখুন প্রত্যেকটা এলিমেন্টের উপর আমাদের যে হেডিংটা, বাটনটা এবং অ্যাঙ্কর ট্যাগটা, তিনটা এলিমেন্টের মধ্যেই সবগুলো বর্ডার হয়ে যাবে। দেখুন এইখানে সুন্দরভাবে দেখাচ্ছে কিন্তু বর্ডারটা, আমাদের এই হেডার ট্যাগ হেডিংটা বর্ডার হয়েছে, এটা বর্ডার হয়েছে, এটা বর্ডার হয়েছে। এটা হলো আমাদের সিএসএস এর গ্রুপ সিলেক্টর। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। আমরা এইটা বর্ডারটা না দিয়ে যদি অন্য কোনো কাজ করতাম তাও কিন্তু আমরা করতে পারতাম। বর্ডার দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এটার হোভার দিই, হোভার ইফেক্ট, সরি এইভাবে হোভার হয় না। আচ্ছা আমরা কাজ করি, এটা হলো টেক্সট অ্যালাইন সেন্টার দিই, টেক্সট ডেকোরেশন না ট্রান্সফার, ও আচ্ছা টেক্সট ট্রান্সফার দিই আপার কেস, যেটার যেই 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 এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয়েছে এই সবগুলো বড় হাতের। দেখুন এখানে বড় ক্যাপিটাল লেটার কিন্তু সবগুলো হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমাদের এই সেন্টেন্সটা, এই যে প্যারাগ্রাফটা এটাও ক্যাপিটাল হোক, তো সেক্ষেত্রে ওটাকে আমাদের যেটা করতে হবে, ওটা তো আমরা একটা ক্লাস দিয়ে একটা আইডি দিয়ে রাখছিলাম, আইডিটাও এই গ্রুপের মধ্যে দিতে পারি। যেমন হ্যাশ সিএসএস সিলেক্ট কমা 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 দিয়ে সেপারেশন করে দিলাম। দেখুন এইখানে সুন্দরভাবে এটাতেও কিন্তু সেম স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু এই গ্রুপ সিলেক্টরগুলো এইভাবে করতে পারে। আমরা যেটা দেখলাম, ফার্স্ট দেখলাম এলিমেন্ট সিলেক্টর, কিভাবে দেখলাম এলিমেন্ট সিলেক্ট করতে হয়। দেন দেখলাম সিএসএস এর আইডি সিলেক্টর, হ্যাশ দিয়ে আইডিটার নাম লিখতে হয়। ক্লাস সিলেক্টরে ডট দিয়ে ক্লাসের নামটা লিখতে হয়। ক্লাস আমরা এটা একটু এইখানে রেখে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটা ক্লোজ করে দেই। এখানে দেখুন সিএসএস এর ক্লাস সিলেক্টর, এইখানে ক্লাস কালার, এইখানে কালার ডট দিয়ে ধরেছি। এবং আমাদের যেটা করতে হয়েছে শেষে গ্রুপ সিলেক্টর দিয়ে আমরা সবগুলোকে একসাথে নিয়ে একটা স্টাইল করে দিয়েছি। এই ছিল আজকের পর্বের মূল আলোচনা। আমরা সিএসএস এর এই সিম্পল সিএসএস এর সিলেক্টরগুলো ভালোভাবে কয়েকবার প্র্যাকটিস করব, দেখব, কারণ এইগুলো কিন্তু সিএসএস সিলেক্টর, এই সিম্পল সিলেক্টরটাই বেশি ইউজ হয় ওয়েবের ক্ষেত্রে। তো ধন্যবাদ আমাদের এই কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের থেকে ধৈর্য ধরে আপনাদের শেখার জন্য। এইভাবে আপনারা শিখতে থাকুন, পরবর্তী পর্বগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।